এখন এই গোটা বিষয়টা সামনে এসেছিল গত রবিবার, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও পোস্ট করে সাংঘাতিক সন্ত্রাস এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। দিল্লি পুলিশ কিভাবে একরত্তি শিশুকেও রেয়াত করে না, এই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিতে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিও। পুলিশ বেলায় এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে সবকিছু 1.5 বছরে আছে। এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায়। এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে সবকিছু 1.5 বছরে আছে। এই দেখো, এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিও। তার সঙ্গে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। দেখুন দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে কিরকম আচরণ করেছে বলে ছবিটা এই ভিডিও পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার দিল্লি পুলিশের কি বক্তব্য ছিল। দিল্লি পুলিশ একটা সিসিটিভি ফুটেজ সামনে এনেছিল। এই হচ্ছে দিল্লি পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ। এই অভিযোগটা করা হয়েছিল, দিল্লি পুলিশের তরফে দাবি করা হয়েছিল যে ঠিক যে সময় এই অভিযোগ করা হচ্ছে, যে ভিডিও যে সময় করা হয়েছে সেই সময়ের ছবি হচ্ছে এটা, যেখানে ওই যে আক্রান্ত মহিলা বলে যে অভিযোগ করা হচ্ছে তাকে তার সন্তান হাতে হেঁটে যেতে দেখা যাচ্ছে। অর্থাৎ এই অভিযোগটা সম্পূর্ণ সাজানো অভিযোগ, এইটা দিল্লি পুলিশের তরফে বলা হয়। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। सीसीटीवी फुटेजेस में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है, ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं। और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया, उसका नाम विजय है, उनसे भी हमने स्टेटमेंट ली है, जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए। এইখানে আপনাদের দেখাবো তৃণমূলের যে সাংবাদিক বৈঠক, সেখানে এসে নির্যাতিতার যে পরিবার, একেবারে স্পষ্ট পরিযায়ী শ্রমিকের পরিবার অভিযোগ করছেন দিল্লি পুলিশ রীতিমতন মারধর করেছে, জয় শ্রীরাম বলতে পর্যন্ত বলা হয়েছিল, এমনকি তাদের কাছ থেকে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কুণাল ঘোষ কি বলছেন এই নিয়ে একবার দেখুন। এই বিষয়টা তো আইনেরও বিষয়, ফলে যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারা হয়েছে, তার বাচ্চাকে মারা হয়েছে, তাদের কাছ থেকে তোলাবাজি হয়েছে, প্ররোচনামূলক কথা বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। ফলে আমরা এখানে তাদের ফোন কেড়ে নিয়েছে, তাদের সই করিয়েছে, কি লিখিয়েছে ভগবান জানে, একদম গরিব ঘরের মানুষ, তারা সেভাবে বুঝতেও পারেনি কিসে সই করিয়েছে। ফলে আইনে তাদের তরফ থেকে যারা ভিকটিম, যাদের ওপর অত্যাচার হয়েছে, সেই পরিবার কলকাতা পুলিশের কাছে আইনিভাবে অভিযোগ করছেন। এই যত রকম অভিযোগগুলি আছে তারা কোনো ক্রমে পালিয়ে এসছেন, তারা মালদার বাসিন্দা, তো তারা একেবারে আইনের দ্বারস্থ হচ্ছেন। ওরা পরিষ্কার বলছে যে যে জায়গাটা ওদের নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল, যে জায়গাটায় অত্যাচার হয়েছে, সেই ভিডিওটা কোথায়। আমরা বলছি তো তাহলে পুরো ভিডিওটা রিলিজ করো, শুধুমাত্র বেরিয়ে যাওয়া ঢোকা, যে জায়গাটায় কোনো ঘটনা নেই সেই জায়গার ছবি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। মুখোশ খুলে গেছে, মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, প্রমাণিত হয়েছে। ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রমাণিত হয়েছে। এবার আইনেও ব্যবস্থা হবে।